বাঙালিদের একটি প্রিয় খাবারের মধ্যে পড়ে এই কচুরলতি। নমস্কার বন্ধুরা, আজ আমি ছোট মাছ দিয়ে কচুরলতি দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো মূল পর্বে চলে যাওয়া যাক। এখানে আমি কচুরলতি নিয়েছি, আর ছোট মাছের মধ্যে নিয়েছি মোয়া মাছ বা মৌসি মাছ। এই দেখুন বন্ধুরা, কচুরলতিগুলো ছাল ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর মাছগুলো আমি আগে থেকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার উনুন জ্বালিয়ে একটি কড়াইয়ে পর্যাপ্ত সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হতে হতে মাছগুলো ম্যারিনেট করে নেব। ছোট মাছগুলোর মধ্যে 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলো তেলে ছেড়ে দেব। এক পাশে হয়ে গেছে, অপর পাশে ভেজে নেব। মাছগুলো খুব মচমচে করে ভেজে নেব না। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই ফোড়নে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, এরপর দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, এরপর দেব কাঁচা লঙ্কা, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব থেতো করে রাখা রসুন, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ধুয়ে রাখা কচুরলতিগুলো ছেড়ে দেব। কচুরলতিগুলো পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কচুরলতি ভালোভাবে না ভাজলে গলা চুলকানোর একটা ভয় থাকে। আচ্ছা, এখন যেহেতু কাঁঠালের সিজন, তাই লতির সঙ্গে কাঁঠালের বিচিও দেব। এ দেখুন, আমি কাঁঠালের বিচিগুলো কেটে ধুয়ে রেখেছি। কচুরলতির মধ্যে দিয়ে দেব, এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচ অবশ্যই কমিয়ে এই কাজটি করতে হবে। এ দেখুন, ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বাটা মশলাতে দেব 1 চামচ জিরা বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর এই দেখুন জল শুকিয়ে গেছে, কচুরলতি সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দেব। কচুরলতির এই রেসিপিটি আমি একটি গায়ে মাখা করব, তাই জল দেব। আপনারা চাইলে শুকনো করেও রান্না করতে পারবেন। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 মিনিট পর এই দেখুন রেসিপিটি পারফেক্টলি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে ছোট মাছ দিয়ে কচুরলতির এই রেসিপিটি থাকলে খাবারের থালিতে আর অন্য কিছু নিতে চাইবেন না। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।